ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, তেহরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রস্তাব না আসা পর্যন্ত যুক্তরাষ্ট্র হামলা থেকে বিরত থাকবে। তবে একই সঙ্গে ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ অব্যাহত রাখার নির্দেশ দেওয়া হয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। ট্রাম্প দাবি করেন, পাকিস্তানের অনুরোধেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার ভাষায়, আলোচনা শেষ না হওয়া পর্যন্ত যে কোনো উপায়ে যুদ্ধবিরতি চালিয়ে যেতে প্রস্তুত ওয়াশিংটন। নির্দিষ্ট সময়সীমা না থাকায় এটি কার্যত অনির্দিষ্টকালীন যুদ্ধবিরতিতে রূপ নিচ্ছে বলেও ধারণা করছেন সামরিক বিশ্লেষকরা। তবে এই ঘোষণাকে সরাসরি অপকৌশল হিসেবে দেখছে তেহরান। ইরানের পার্লামেন্ট স্পিকারের উপদেষ্টা মাহদি মোহাম্মাদি বলেছেন, ট্রাম্পের যুদ্ধবিরতি বৃদ্ধির ঘোষণা অর্থহীন। পরাজিত পক্ষ কোনো শর্ত চাপিয়ে দিতে পারে না বলেও দাবি করেন তিনি। মোহাম্মাদি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, অবরোধ অব্যাহত রাখা বোমা বর্ষণের চেয়েও আলাদা কিছু নয় এবং এর জবাব অবশ্যই সামরিকভাবে দিবে ইরান। এছাড়াও ট্রাম্পের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নিশ্চিতভাবে একটি আকস্মিক হামলার জন্য সময় কেনার অপকৌশল। তবে এর জবাবে ইরানের পক্ষ থেকে পাল্টা উদ্যোগ নেওয়ার সময় এখন চলে এসেছে বলেও হুঁশিয়ারি দেন ইরানি এই কর্মকর্তা।